আছে সেগুলো তুলে নেওয়া, ওদের দাবি দাবা নিয়ে বসা, যে কারণে এত বড় ঘটনা ঘটে গেল। সেই গণতান্ত্রিক ছাত্র নির্বাচন যাতে ওনারা সেটা নিয়ে বসেন, সেটা তো অধিকার, কারণ সেখান থেকেই তারা দেশের সবকিছু বুঝবে। আর এত যে দাঙ্গা হচ্ছে, এত কিছু না করে সুষ্ঠুভাবে নির্বাচন করা, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটাই উচিত। সুষ্ঠুভাবে নির্বাচন হলে বোধহয় এত মারামারি হবে না। ইন্দ্রনুজের বাবা অমিত রায় তিনি রয়েছেন এই মিছিলে, এবং আজকে আপনিও পা মিলিয়েছেন। কি বলতে চাইছেন এই 1 তারিখে যে ঘটনা ঘটেছে এবং তারপর আজকে আপনি বিশ্ববিদ্যালয়? এটা তো অত্যন্ত জঘন্য ঘটনা। যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ছাত্র ছাত্রীদের মুক্ত চিন্তার, মুক্তভাবে বিচরণের জায়গা। সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে তার শিক্ষাঙ্গন। সেই শিক্ষাঙ্গনের ভেতরে একজন ছাত্র বা একাধিক ছাত্র তারা হচ্ছে গাড়ি চাপা পড়ছে বা গাড়ির ধাক্কায় আহত হচ্ছে, এর চাইতে জঘন্য ঘটনা হতে পারে না। আমাদের ইতিহাস, আমার জানা নেই ইতিহাসে কোথাও ছাত্র এইভাবে গাড়ি চাপা তার শিক্ষাঙ্গনে হয়েছে, এটা আমার জানা নেই, এবং আমি চাইব না তাদের এই ঘটনা পুনরাবৃত্তি কোথাও হোক। আদালত থেকেও এফআইআর বা তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাকে ফোন করেছিলেন, এরপরেও কি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বা দেখা করবেন? আমার তো আর নতুন করে কিছু বলার নেই, কারণ আমি তো সেদিনেই বলে দিয়েছি ওনার যে দুঃখ কষ্ট হয়েছে, একজন শিক্ষক সত্তা থেকে ওনার যে কষ্ট হচ্ছে, আমাদের মতোই ছাত্রছাত্রীদের এই রকম একটা দুর্ঘটনাতে, সেটা স্বাভাবিক, এটা হওয়াটাই উচিত, এটাই একজন সুস্থ শিক্ষকের লক্ষণ। কিন্তু সেইটা প্রমাণিত হবে, আমি বলেছি যে তার পরবর্তী অ্যাকশনের মধ্যে দিয়ে, পরবর্তী যে পদক্ষেপগুলো তার মধ্যে দিয়েই এটা প্রমাণিত হবে যে সত্যি সত্যিই ওনারা দুঃখিত কিনা, কষ্ট পাচ্ছেন কিনা। সেটাও আমি বলেছিলাম যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তাদের শুধু ইন্দ্রানুজ নয়, ইন্দ্রানুজ সহ যে 17-18 জন ছাত্রের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলোকে উইথড্র করে নিলে তিনি বলেছেন আমরা ভেবে দেখব। কাজে তারা দ্রুত ভাবুন, দ্রুত ভেবে জানাবেন। তবে আমাদের তো আর তো নতুন করে কিছু বলার নেই, তারা যদি জানান তাহলে ভালো কথা। ইন্দ্রনুজের বাবা অমিত রায় সরাসরি কিন্তু তিনি এই যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন, সেই বিষয়টা তিনি স্বীকার করলে পরবর্তী সময়ে যে শিক্ষামন্ত্রীর কাছে আর তিনি যাবেন না বা দ্বারস্থ হবেন না, যা বলার তিনি জানিয়েছেন, এবং সেই বিষয়টিকেই সামনে তুলে ধরলেন। এবং সেই সঙ্গে যেভাবে এফআইআর হয়েছে সেই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন তুললেন ইন্দ্রনুজের বাবা অমিত রায় এই মিছিল থেকে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ রণজন।